আচ্ছা, তাহলে আমাদের 3 নাম্বার ম্যাথ শেষ। আচ্ছা, আমরা 4 নাম্বারটা একটু আছে, মানে ক্যালকুলেটিভ, আমরা এটা একটু পরে করব। আমরা এখন 5 নাম্বারটা আগে করি। এই চ্যাপ্টারটা তুলনামূলক মানে ক্যালকুলেশন অত নাই, সহজ আছে মোটামুটি চ্যাপ্টারটা। পারমুটেশনের তুলনায় কম্বিনেশনটা একটু ইজি আছে। 5-1 এর মধ্যে এখানে বলছে, ইন হাউ মেনি ওয়েজ ক্যান কমিটিস অফ 5 পার্সনস বি ফর্ম ফ্রম 10 পার্সনস অফ হুইচ 4 আর লেডিস। তার মানে 10%, মানে 10 জনের মধ্যে 4 জন হচ্ছে তোমার ফিমেল, আর বাকি 6 জন হচ্ছে মেল। তাহলে এখানে বলছে 5 জনের কমিটি তৈরি করতে হবে, কিন্তু একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে একজন লেডি অবশ্যই থাকতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি লিখি যে ধরো ফিমেল কয়জন আছে, 4 জন, আর মেল হচ্ছে বাকি 6, তাহলে টোটাল হচ্ছে 10 জন, কিন্তু 5 জনের কমিটি আমাকে বানাতে হবে। তাহলে আমি দেখি কিভাবে বানানো যায় 5 জনের কমিটি। আচ্ছা, ফিমেল একজনকে নিলাম, ঠিক আছে, ফিমেল কিন্তু মানে অ্যাটলিস্ট একজনকে নেওয়াই লাগবে, সো আমি একজনকে নিলাম, আর এখানে 4 জনকে নিব, কারণ টোটাল 5 জনের কমিটি। সো এখানে আমি 2 জন নিলাম, আর এখানে তাহলে নিব 3 জন। আর এখানে যদি আমি 3 জনকে নেই, তাহলে এখানে নিতে পারবো 2 জনকে। আচ্ছা, আর ফিমেল যদি 4 জনকেই নেই, তাইলে মেল একজনকে নেওয়া যাবে। সিম্পল এটা, তাই না? ক্যালকুলেশনটা আসলে মানে হচ্ছে 10 জনের মধ্যে 4 জন ফিমেল, 6 জন মেল, ঠিক আছে, 5 জনের একটা কমিটি মেক করতে হবে। তবে আমার কন্ডিশন হচ্ছে অ্যাটলিস্ট ফিমেলের মেম্বার একজন থাকতে হবে। এই জন্য ফিমেল মেম্বার একজন আছে, দেখো। ফিমেলের মেম্বার যদি 0 থাকে, তাহলে ওই কমিটিটা হবে না আমাদের, ঠিক আছে, সিলেক্ট করতে পারবো না। তো এখানে হচ্ছে যে আমরা যেরকম মানে পারমুটেশনে করছিলাম, পারমুটেশনে হচ্ছে অনেকভাবে জিনিসটাকে পারমুটেট করা যায়। একটা ম্যাথ করছিলাম পারমুটেশনে, সেটা হচ্ছে ফ্ল্যাগের, ওইটা একটু মনে করে দেখো। তো ফ্ল্যাগের যে ম্যাথটা ছিল, ওই ম্যাথটাতে কিন্তু এরকম ছিল যে 4টা কালার, তাই না? 4টা কালার আমরা কি করতাম, 4টা কালারকে জোড়া লাগিয়ে একটা ফ্ল্যাগ তৈরি করতাম। তো ওইখানে ওই 4টা কালারকে কিন্তু কি করা যাইতো, অনেকভাবে মানে অ্যারেঞ্জমেন্ট করা যাইতো। ধরো কোন কালারটা উপরে থাকবে, কোন কালারটা নিচে থাকবে, এগুলা নিয়ে অনেক ক্যালকুলেশন করা লাগতো। এই জন্য ওইটা হচ্ছে পারমুটেশন, কারণ ওখানে আমাকে কালারগুলো নিয়ে আবার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কিন্তু এইখানে হচ্ছে আমাদের যে কমিটি, সেখানে হচ্ছে যে জাস্ট আমরা ধরো 4 জন ফিমেল আছে, এর মধ্যে একজনকে চয়েস করলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপরে 6 জন মেল আছে, তার থেকে 4 জনকে আমরা নিয়ে নিতেছি। এখানে জাস্ট চয়েস, আর কোনো অ্যারেঞ্জমেন্ট করা লাগবে না আমাদের। তাহলে এইখানে আমাদের 1 নম্বর ক্ষেত্রে 4 জনের মধ্যে আমি একজনকে চয়েস করতেছি, তাহলে 4C1 ইন্টু 6C4, ঠিক আছে, কারণ 6 জন মেল থেকে 4 জনকে নিতেছি। তাহলে টোটাল আমি 1 নম্বর প্রসেসে কতভাবে কমিটি তৈরি করতে পারবো, এটা আমি ক্যালকুলেট করব। তারপরে 2 নম্বর প্রসেসে যদি নেই, তাহলে 4C2 ইন্টু 6C3। তারপরে 3 নম্বর প্রসেসে হচ্ছে 4C3 ইন্টু 6C2। আর লাস্টের প্রসেসে 4C4 আর 6C1। তাহলে আমাদের ক্যালকুলেশন যদি আমরা করি, তাহলে আচ্ছা, আমাদের একটু ক্যালকুলেট করা লাগবে এটা। আচ্ছা, প্রথমটা হবে 60, তারপরে হচ্ছে তারপর একটা হবে 120, ওকে, তারপর একটা 60 হবে, এটা হবে জাস্ট 6। সো আমরা টোটাল কত ওয়েতে কমিটি বানাতে পারবো, টোটাল কমিটি ওইটা হবে হচ্ছে সবগুলাকে অ্যাড করা লাগবে, হ্যাঁ।
তাহলে টোটাল কমিটি মেক করা পসিবল 60 প্লাস 120 প্লাস 60 প্লাস 6, তাহলে যেটা হয় অ্যান্সার 246। শেষ। ওকে, তারপরের অঙ্কগুলো কিন্তু অনেকটাই এরকমই, অনেকটা বলতে ফুললি এরকমই বলা যায়। যেমন 5-এর 2 নাম্বারে বলছে হাউ মেনি টিমস অফ 11 প্লেয়ার্স ক্যান বি ফর্মড ফ্রম 14 প্লেয়ার্স। আমাদের 14 জন প্লেয়ার আছে, তার মধ্যে 11 প্লেয়ারকে নিতে হবে আমার, of which 6 are experienced bowlers so that each team consists of at least 5 experienced bowlers। 14 জন প্লেয়ারের মধ্যে 14 প্লেয়ার্সের মধ্যে 6 জন আছে এক্সপিরিয়েন্সড বোলার, বাকিরা হচ্ছে নন এক্সপিরিয়েন্সড বোলার, বা আমরা যেটা বলতে পারি ধরো বাকিরা হচ্ছে যে আদার্স, মানে ব্যাটসম্যান অ্যান্ড ফিল্ডার। আচ্ছা, এখন আমাকে বলছে যে আচ্ছা, অ্যাটলিস্ট আমার টিমের মধ্যে, মানে টিম তো আমরা বানাবো 11 জনের, ওই টিমের মধ্যে 5 জনকে রাখতে হবে এক্সপিরিয়েন্সড বোলার, তার মানে 6 জনের মধ্যে 5 জনকেই রাখবো। ওকে, সো এটা এটা আসলে আরো ইজি করে দিছে কন্ডিশনটা দিয়ে। ওকে, তাহলে আমরা যদি চিন্তা করি এক্সপিরিয়েন্সড বোলার, এক্সপিরিয়েন্সড বোলারস হচ্ছে কয়জন আছে? 6 না, টোটাল আর কি 14 জন আছে প্লেয়ার। তাহলে আমরা যদি আদার্স চিন্তা করি, আদার্স মানে বাকিরা হচ্ছে 8 জন। ওকে, তাহলে আমাদের অ্যাটলিস্ট মানে আমাদের টিম যে মেক করব, হ্যাঁ, টিম মেম্বারদের মধ্যে 5 জন এক্সপিরিয়েন্স থাকা লাগবে, এক্সপিরিয়েন্সড বোলার। তাহলে আমি 5 জনকেই নিলাম, তাহলে এখানে আমাদের কয়জনকে নেওয়া লাগবে? 6 জনকে, কারণ টোটাল টিম মেম্বার হবে 11। আরেকটা কি হইতে পারে, আমি এক্সপিরিয়েন্স 6 জনকেই নিলাম, মানে সবাই এক্সপিরিয়েন্স বোলারদেরকে নিলাম, আর বাকি 5 জন হচ্ছে আদার্স। শেষ। আর কোনো ওয়েতে বানানো যায় না, কারণ আমি এক্সপিরিয়েন্স বোলার এর চেয়ে বেশিও নিতে পারবো না, এর চেয়ে কমও নিতে পারবো না। সো এটা কি হবে? 6C5 ইন্টু 8C6, আর এটা হবে হচ্ছে 6C6 ইন্টু 8C5। সো আমরা যদি ক্যালকুলেট করি, C5 হবে আচ্ছা, এটা হচ্ছে 168, আর যদি আমরা 6C6 নেই আর 8C5 নেই তাহলে হবে 56। সো টোটাল 168 প্লাস 56। তাহলে এটা হচ্ছে তোমার, আমি টিম কম্বিনেশন বের করতেছি, ঠিক আছে, টোটাল কতভাবে টিমটা কম্বাইন করে বের করা যায়। 224। ওকে, আচ্ছা 3 নাম্বারটা আমি করতেছি না, 5-এর 3 নাম্বার আমি 5-এর 4টা করি, কারণ এটা অনেকবার আসছে। এখানে বলছে ফ্রম 6 স্টুডেন্টস হ্যাভিং ম্যাথমেটিক্স অ্যান্ড 4 স্টুডেন্টস হ্যাভিং physics a committee of 6 is to be formed so that the majority of members of the committee is taken from the students having mathematics। তার মানে আমার 6 জন স্টুডেন্ট আছে ম্যাথমেটিক্সের আর 4 জন ফিজিক্সের, ঠিক আছে, টোটাল 10 জন। তাহলে টোটাল 10 জনের মধ্যে আমার 6 জনের কমিটি মেক করা লাগবে, কিন্তু বলছে ম্যাথমেটিক্স থেকে মানুষ বেশি থাকা লাগবে ওই কমিটিতে, মেজরিটি মানে একজন হইলেও বেশি থাকা লাগবে। আচ্ছা, তাহলে এখানে আমার প্রথমে আমি ম্যাথ লিখতেছি,
ম্যাথে শুধু ম্যাথ লিখতেছি, ম্যাথ 6, আর ফিজিক্স হচ্ছে 4, 4 জন মাত্র। ওকে, আমাদের আচ্ছা 6 জনের কমিটি বানানো লাগবে, ঠিক আছে, বা 6 জনের গ্রুপ বানানো লাগবে আর কি, সহজ কথা। ধর একটা প্রজেক্ট করবে, একটা গ্রুপ লাগবে 6 জনের, এই 10 জনের মধ্যে থেকে। তাহলে আমি ধরো 6 জনের যদি বানাইতে চাই, তাহলে আমাদের এটা হইতে পারে যে 6-0, এটা হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, মানে আমি শুধুমাত্র ম্যাথের যেই ডিপার্টমেন্ট আছে ওখান থেকেই মানুষ নিলাম বা স্টুডেন্ট নিলাম, ফিজিক্সের কাউকেই নিলাম না, এটাও পসিবল। কারণ হচ্ছে যে আমাদের মেজরিটি তো ম্যাথ আছে, সো আমাদের কন্ডিশন ফুলফিল করতেছে। ম্যাথের থেকে 5 জনকে নিলাম, ফিজিক্স থেকে 1 জনকে নিলাম, ঠিক আছে, এটা হইতে পারে। তারপরে কি হইতে পারে, ম্যাথ থেকে আরেকটা কম, মানে 4 জনকে নিলাম, থেকে 2 জনকে নিলাম। এবার লাস্ট অপশন হইতে পারে যে ম্যাথ থেকে 3 জনকে নিলাম আর ফিজিক্স থেকে 3 জনকে নিলাম। আচ্ছা, যদি এটা হয় তখন হচ্ছে যে ফিজিক্স আর ম্যাথ দুইজনেই ইকুয়াল ইকুয়াল হয়ে গেল। তা আমাদের কন্ডিশন হচ্ছে যে মেজরিটি থাকা লাগবে ম্যাথে। তো ওইটা তো মেজরিটি তো হয় না, মেজরিটি মানে কিন্তু একজন হইলেও বেশি, সো ওইটা পসিবল হয় না, এই জন্য এই তিনটা হয়। তো 6c6 ইন্টু 4c0, আগের মতো যদি ক্যালকুলেট করি, 6c5 ইন্টু, আচ্ছা এটা যদি আমরা ক্যালকুলেট করি, ওকে, এটা 1, এটা 24, এটা 90, টোটাল হচ্ছে 124 আর 90 কে টোটাল করলে কত হয়, 115, ঠিক আছে। তার মানে টোটাল 115টা গ্রুপ মেক করা পসিবল, টোটাল কম্বিনেশন 115। আচ্ছা, তারপরে 6 নম্বরে বলছে, in an executive committee of a club there are 1 chairman, 2 vice chairmen, 8 members. Okay, how many ways a subcommittee consisting of chairman, 1 vice chairman and 4 members can be formed? এটাও আসলে একই জিনিস, শুধুমাত্র এখানে 3টা ক্যাটাগরির মানুষ আছে। একটু আগে যেমন মেল ফিমেল ছিল, বা এখানে ম্যাথ ফিজিক্স আছে, ওইখানে হচ্ছে 3টা ক্যাটাগরি, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আর মেম্বার। তো বেসিক্যালি সেমভাবেই করা পসিবল, ঠিক আছে। আমি জাস্ট এটার ওয়েটা দেখাই দিই, ম্যাথটা পুরাটা করার দরকার নেই, কারণ প্রসেস একই, ঠিক আছে। জাস্ট ওয়েটা আমি বলে দিই যে কতভাবে নিব আমি। জাস্ট ধরো প্রথমটা হচ্ছে চেয়ারম্যান, তারপরেরটা হচ্ছে কি ভাইস চেয়ারম্যান, মেম্বার্স, মেম্বার্স 8 জন টোটাল আছে আমার কাছে, ভাইস চেয়ারম্যান 2 জন আর চেয়ারম্যান আছে 1 জন। আচ্ছা, চেয়ারম্যানকে নেওয়াই লাগবে, এখানে বলছে যে তাহলে আমাদের সাব কমিটি 1 জন চেয়ারম্যান থাকবে, একটা হচ্ছে চেয়ারম্যান, 1 জন হচ্ছে ভাইস চেয়ারম্যান, আর আরেকজন বলছে আরেকটা বলছে 4টা মেম্বার, ঠিক আছে। সো এখানে প্রসেসটা বলেই দিচ্ছে কোয়েশ্চেনের মধ্যেই, যে আমি চেয়ারম্যান অবভিয়াসলি নিতেই হবে, একজনই আছে, একজনকে নেওয়া লাগবে, ভাইস চেয়ারম্যান 2 জনের মধ্যে একজনকে নেওয়া লাগবে, আর মেম্বার 8 জনের মধ্যে যে কোনো 4 জনকে। তো প্রসেসটা কি, 1c1 ইন্টু 2c1, 2 জন ভাইস চেয়ারম্যান থেকে 1 জন চেয়ারম্যান, আর 8c4, সিম্পল। এখানে আর কোনো প্রসেস খাটে না, কারণ হচ্ছে যে এইখানে তোমার ডিরেক্ট বলে দিছে যে চেয়ারম্যান 1 জন থাকবে, ভাইস চেয়ারম্যান 1 জন থাকবে, সো এই কন্ডিশনের আলাদা, মানে আর মেম্বার 4 জন থাকবে, সো এই কন্ডিশন বাদে অন্য কন্ডিশন আমি নিতে পারবো না। সো এটার অ্যান্সার 140।
আচ্ছা, এরপর আমরা 7 নাম্বার ম্যাথটা করব। সাত নম্বর অঙ্কটা একটু ইন্টারেস্টিং। এখানে একটু কোয়েশ্চেনটার মধ্যে ঝামেলাটা মানে যে প্যাচটা আছে এটা বুঝতে হবে আমাদের। এখানে বলছে 7 নাম্বারে দেয়ার আর 10 ক্যান্ডিডেটস ফর 3 ভ্যাকেন্ট পোস্ট অফ কলেজ প্রফেসর। 10জন ক্যান্ডিডেট আছে, 3জন ভ্যাকেন্ট পোস্ট, 3টা পোস্টের জন্য। দ্য নাম্বার অফ ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড ফর any number of posts which are not more than the vacant post. In how many ways can the selections of candidates be made? আচ্ছা, এই কোয়েশ্চেনের মানেটা হচ্ছে এরকম যে ধরো তোমার আমাদের যেই কলেজের যে ইয়াটা আছে, যে কথাটা বললো, সেটা হচ্ছে আমরা যে সিলেক্ট করার ক্ষেত্রে ভ্যাকেন্টের বেশি আমি নিতে পারবো না। স্বাভাবিক, আমার ধরো 3টা ভ্যাকেন্ট পোস্ট আছে এখানে, তাহলে 3টা ভ্যাকেন্ট পোস্টের বেশি তো আমি নিতে পারবো না। আমাকে অবভিয়াসলি 3টা ভ্যাকেন্ট পোস্টে 10জনের মধ্যে 3জনকে নেওয়া লাগবে, তাই না? এখানে আরও একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে আমি হয়তো এরকমও হইতে পারে, ঠিক আছে, যে আমি 10জনের মধ্যে ভ্যাকেন্ট পোস্ট আমার 3টা আছে, কিন্তু আমি খালি একজনকে নিচ্ছি 10জনের মধ্যে। এরকমও হইতে পারে যে আমি 10জনের মধ্যে 2জনকে নিচ্ছি। তার মানে এটা কি, অনেকভাবেই সিলেকশনটা হইতে পারে, তাই না? আমাকে অবশ্যই নিতে হবে, তাহলে এরকম না যে আমি 10জনের মধ্যে একজনকেও নিব না, আমাকে অবভিয়াসলি নেওয়া লাগবে। তাহলে আমি টোটাল কতভাবে সিলেকশনস করতে পারবো, এটা হচ্ছে কথা। তাহলে আমরা একটা কাজ করতে পারি যে 10জনের মধ্যে একজনকে নিতে পারি, তাই না? এটাও হইতে পারে যে ফ্রম 10 ক্যান্ডিডেটস if only one candidate is chosen, যদি একজনকে খালি চয়েস করি তাহলে সেটা হবে 10C1, তাহলে সিলেকশন হবে 10C1 মানে 10, ঠিক আছে? তারপরে হচ্ছে এরকম হইতে পারে যে 10জন ক্যান্ডিডেট থেকে আমি ভ্যাকেন্টের 2জনকে নিব। ভ্যাকেন্ট 3জন আছে, কিন্তু আমার ইচ্ছা হইলো যে আমি 2জনকে করব, পোস্টে দিব 10জনের মধ্যে। তাহলে সেটা হবে 10C2, তাহলে 10C2 হইলে সেটা হবে 45। সিমিলারলি যদি 3জন ক্যান্ডিডেটকে চুজ করা হয়, তাহলে আমাদের এর চেয়ে বেশি আমি নিতে পারবো না ক্যান্ডিডেট, কারণ আমার পোস্টই আছে 3জন, 3টা ভ্যাকেন্ট। সো আমি একজনকে ইচ্ছা করলে নিতে পারি, 2জনকে ইচ্ছা করলে নিতে পারি, 3জনকেও নিতে পারি 10জনের মধ্যে, এর চেয়ে বেশি নিতে পারবো না। সো টোটাল সিলেকশন কতভাবে হবে? টোটাল সিলেকশন পসিবল, তাহলে টোটাল কতভাবে আমার সিলেকশন পসিবল হবে? 10 প্লাস 45 প্লাস 120, এটা হচ্ছে আমাদের টোটাল সিলেকশন পসিবল 175 ওয়েতে। তাহলে টোটাল ওয়ে হচ্ছে 175। আচ্ছা, আমি সাজেস্ট করবো 8 নাম্বারটাও তোমরা একটু প্র্যাকটিস করো। 8-এর 1 2 না করো, 8-এর 1 করতে পারো, কারণ এখানে অ্যাকচুয়ালি দেখো তোমরা কোয়েশ্চেন পড়লেই বুঝতে পারবে। 8-এর 1-এ যেমন বলছে যে an examinee is required to answer 6 question out of 12, he will have to select exactly 4 question out of 5 from the beginning, মানে প্রথমে তাকে 5টা কোয়েশ্চেন থেকে 4টা কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে, এটা বলছে। সো কতভাবে সে অ্যান্সার কোয়েশ্চেন সিলেক্ট করতে পারে? তো ধরো তোমার একটা সেট আছে,
ওই সেটে 5টা কোয়েশ্চেন থেকে 4টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তাহলে তুমি কি করবা, 5C4, কারণ 5টা থেকে 4টা নিতেছো। আর বাকি কয়টা কোয়েশ্চেন অ্যান্সার করা লাগবে, বাকি আরও 2টা কোয়েশ্চেন অ্যান্সার করা লাগবে। কয়টা কোয়েশ্চেন বাকি আছে, 7টা। তাহলে বাকি 7টা থেকে 2টা কোয়েশ্চেন অ্যান্সার করা লাগবে। আমরা এটা দেখলেই বুঝতে পারতেছি 7C2, তাহলে 7C2 ইন্টু 5C4, এই দুটো গুণ করলে হয়ে যাবে। এরকম কোয়েশ্চেনগুলোই আসবে, হ্যাঁ, মানে খুব একটা মানে কঠিন কিছু না এগুলো। আচ্ছা, তারপরে 8-এর 2 নাম্বারটাও ট্রাই করে দেখতে পারো। সেম, হ্যাঁ সেমই তো, এখানেও 2টা গ্রুপ আছে কোয়েশ্চেনের, ওগুলোর মধ্যে তুমি কিভাবে অ্যান্সার করতে পারো। তাহলে 8টা তোমাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। আচ্ছা, ওকে, 8 নাম্বার তাহলে আমাদের হোমওয়ার্ক।